আবারও শুরু হচ্ছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আপাতত আবহাওয়া দপ্তর থেকে খবর পাওয়া যাচ্ছে আগামী 4-5 দিন কিন্তু ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। আবহাওয়া দপ্তর থেকে খবর পাওয়া যাচ্ছে আগামী 4-5 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি দেখার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ঝড় বৃষ্টির সাথে বজ্র এবং বিদ্যুতেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘন্টায় 50 কিমি বেগে ঝড় বৃষ্টি আসতে পারে এবং তার সাথে দেখা যাচ্ছে কিছু কিছু জেলায় শিলাবৃষ্টির একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। গত 3-4 দিন ধরে আকাশ মেঘলা, ওয়েদার মেঘলা, ঝড় বৃষ্টি সেরকম দেখা দিচ্ছে না, কিন্তু ওয়েদার মেঘলা হয়ে আছে এবং তার সাথে রোদের তেজও কম। প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিন্তু সেরকমভাবে কোনো ঝড় বৃষ্টি হয়নি। কোথাও কিঞ্চিত মাত্র ঝড় এবং বৃষ্টি হয়েছে গতকাল। এরপরে কিন্তু আমাদের আবহাওয়া দপ্তর থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে রবিবার থেকে ঝড় বৃষ্টির কিন্তু আগামী 4-5 দিনের একটা প্রচণ্ড পরিমাণে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং আশঙ্কা দুটোই কিন্তু দেখা যাচ্ছে। সুপ্রিয় সুধী দর্শক, আসুন আমরা জেনে নিই আজকে 12ই মার্চ বৃহস্পতিবার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ এবং কোন কোন জেলায় শিলাবৃষ্টি হবে। তার সাথে আজকের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের আকাশ কেমন থাকবে আজকে আমরা পুরোটাই জেনে নেব আমার এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ইউটিউবে যদি দেখে থাকেন অবশ্যই আপনাদের নাম এবং ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট করে জানাবেন, এতে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের জেলার খবর দিতে আমাদের সুবিধা হবে। সুপ্রিয় সুধী দর্শক, আজকে 12ই মার্চ বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা আছে। বিভিন্ন জায়গাতে আকাশ মেঘলা, পশ্চিমবঙ্গের এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা। তার সাথে বাংলাদেশের ঢাকা তীরবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু আকাশ সকাল থেকে আমরা মেঘলাই দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গাতে বৃষ্টি দেওয়ার মতো ওয়েদার শুরু হয়ে গেছে, যেমন আরামবাগ, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতলপুর, পুরুলিয়া, চন্দ্রকোনা, বালিচর, খড়গপুর, ঝাড়গ্রাম, বোলপুর, এই সমস্ত জায়গা জুড়ে দেখা যাচ্ছে যে হালকা আবহাওয়া মেঘলা আছে এবং এইদিকে বৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রোদের তেমন জোর নেই, তবে আমরা যদি দেখতে পারি যে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু এদের সাথে তাল মিলিয়েও কিন্তু হালকা মেঘলা বইছে এবং তার সাথে হালকা বৃষ্টির এখানে সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে রবিবার থেকে এই জায়গাগুলোতে বোলপুর এবং বীরভূমের তীরবর্তী জায়গা, তার সাথে হচ্ছে উড়িষ্যা এবং ঝাড়গ্রাম এবং তার সাথে হচ্ছে ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গা ময়মনসিংহ থেকে শুরু করে এই ঢাকার তীরবর্তী পাশাপাশি এই জায়গাগুলোতে একটা প্রবল বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে এটাও আশঙ্কা করা যাচ্ছে যে শিলাবৃষ্টি কিন্তু হতে পারে। দেখা যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের কিছু জায়গা, আজিমগঞ্জ, বেলতা, ডোমকল, এই জায়গাগুলোতে কিন্তু বজ্র বিদ্যুতের প্রচণ্ড সম্ভাবনা এবং মেঘ জমে আছে সেটা দেখা যাচ্ছে। করিমপুর, মেহেরপুর, ভেড়ামারা, রাজশাহী, এই বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ডভাবে মেঘ জমে আছে, বজ্র বিদ্যুতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশ জুড়ে আমরা যদি দেখি যে সারাদিন যে মেঘলা আবহাওয়া থাকবে সেরকমও নয়, তবে মাঝে মাঝে রোদ উকিঝুঁকি দেবে, তার সাথে মেঘলা আবহাওয়া থাকবে, হালকা কিঞ্চিত বৃষ্টি হতে পারে, কিন্তু তার সাথে রোদের তাপমাত্রাও কিন্তু এমন না যে খুব কম থাকবে, রোদের তাপমাত্রাও কিন্তু বাড়তে থাকবে। চলুন আমরা দেখে নিই আজকে কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি হবে। আমরা প্রথমেই যদি চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে আজকে, হওয়ার প্রবল সম্ভাবনা। সেটা হচ্ছে আজিমগঞ্জ, বেলতা এবং ধুলিয়ান, নিমাতা, সুতি, তার সাথে এইদিকে উমরপুর, এই দিকটাতে প্রচণ্ড কিন্তু বৃষ্টি হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে। এবং তার সাথে দেখা যাচ্ছে এদিকে মালদাতে বৃষ্টি হবে এবং দিনাজপুরে বৃষ্টি হবে। আবার আমরা যদি অন্যদিকে চলে যাই বাংলাদেশের দিকে, তাহলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে দিনাজপুর এবং রংপুর এইগুলোতে কিঞ্চিতভাবে বৃষ্টি হবে এবং বৃষ্টি সারাদিন দিনভর বৃষ্টি না হলেও মাঝে মাঝে বৃষ্টি হবে এবং বৃষ্টি বন্ধ হবে, রোদও উঠবে, এরকমই আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে আপাতত। বর্ধমানের কাটোয়া এবং বীরভূমের নোয়ালহাটিতে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে 12ই মার্চ বৃহস্পতিবার।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই দিকেও কিন্তু বৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপাতত আজকের দিনটাতে। তবে আজকে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আজকে বজ্র বিদ্যুৎপাতেরও সম্ভাবনা নেই, আজকে শিলাবৃষ্টিরও সম্ভাবনা নেই। আজকে যেটা আছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কিঞ্চিত মাত্রায় বিভিন্ন জায়গাতে। রোদ এবং বৃষ্টির কম্বিনেশন আজকে আপনারা দেখতে পাবেন, কিন্তু তার সাথে কোনো ঝড় অথবা কোনো বজ্র বিদ্যুৎ, তার সাথে শিলাবৃষ্টি, তার সাথে কোনো চাষের ফল নষ্ট অথবা ক্ষেতের জমির কোনো সবজি ফসল নষ্ট, এইগুলোর কোনো সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে না। তবে আজকে রাতের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই উত্তরবঙ্গের এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আজকে রাতের দিকে প্রচণ্ডভাবে বৃষ্টি এবং হালকা ঝড় হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা দিতে পারে। এবং বাংলাদেশের রংপুরে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে রাতের দিক করে। সন্ধ্যা থেকে রাত অবধি কিন্তু ভরপুর বৃষ্টি হওয়ার একটা প্রচণ্ড সম্ভাবনা দেখা দিচ্ছে বাংলাদেশের রংপুরে। যদি আজকাল পরশু আপাতত 3 দিন শনিবারের হিসেব অবধি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে শনিবার অবধি কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম ঝড় বৃষ্টির কোনো বড় পূর্বাভাস নেই। বজ্র বিদ্যুৎ এবং শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই। তার সাথে দক্ষিণবঙ্গেও কিন্তু কোনো ধরনের একটা প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি, তার সাথে শিলাবৃষ্টি, এইগুলোর সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং তার সাথে হচ্ছে বাংলাদেশে নেই। কিন্তু এই ঝড় বৃষ্টি এবং তার সাথে হচ্ছে শিলাবৃষ্টি, তার সাথে হচ্ছে বজ্রবিদ্যুৎ, এইগুলোর সম্ভাবনা কিন্তু আগামী 3 দিনের মধ্যে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু এই ধরনের ওয়েদার ড্রপ হওয়ার কিন্তু একটা প্রচণ্ড পসিবিলিটি দেখা যাচ্ছে এই মুহূর্তে। উত্তরবঙ্গ বাসিন্দা যারা আছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন যে আপনারা আগে থেকে আপনাদের জমির ফসল থেকে শুরু করে এই জিনিসগুলো সাবধানতা অবলম্বন করতে, কারণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা কিন্তু আগামী 3 দিনের মধ্যে দেখা যাচ্ছে। তবে 15ই মার্চের পর থেকে রবিবার, সোমবার, মঙ্গলবার এই দিনগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং তার সাথে হচ্ছে এদিকে মুর্শিদাবাদ, মালদা বিভিন্ন জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি, ভারী বৃষ্টি এবং 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু এই জেলাগুলোতে দেখা যাচ্ছে 15ই মার্চের পর থেকে। আপাতত 3 দিন ওয়েদার ভালো থাকলেও কিন্তু রবিবার থেকে কিন্তু ওয়েদার খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে, তার সাথে হচ্ছে দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জায়গাতে একটা 15ই মার্চের পর থেকে ওয়েদার খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে যদি পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যদি এই ধরনের ওয়েদার দেখা দেয়, তার এফেক্ট কিন্তু বাংলাদেশেও কিছুটা হলেও পড়বে। বাংলাদেশের ময়মনসিংহ এবং তার সাথে রাজশাহী, ঢাকা, পুরান ঢাকা এই সমস্ত জায়গাতে, রংপুর এই সমস্ত জায়গাতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা 15ই মার্চের তারিখের পর থেকে দেখা দিতে চলেছে। এবং উত্তরবঙ্গে কিন্তু শুধু 15ই মার্চের পর থেকে নয়, আগামী কাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে এবং আগামী 3 দিনের মধ্যেই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে এই ধরনের ওয়েদার শুরু হয়ে যাবে।